This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীতে শাহজাহানের বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে এক প্রৌঢ়ার বাস্তুসহ ২৬ শতক জমি ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগ উঠল। কমলা প্রধান নামে ওই প্রৌঢ়ার দাবি, বহুমূল্যের ওই জমি ছেড়ে দেওয়ার জন্য তৃণমূল নেতারা হুমকি দিচ্ছেন। কাকদ্বীপ থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব সন্দেশখালীর ছায়া দেখতে পাচ্ছেন। মহিলার পাশে দাঁড়িয়ে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিজেপি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাফাই, এমন কিছু ঘটে থাকলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। এই তৃণমূলের লোক আর হুমকি দিচ্ছে আমাকে, সই দিয়ে দাও, না হলে তুমি ওখানে গিয়ে বসবাস করতে পারবে না। তারপরে এসে যখন দেখি এখানে ভেরিকেড করা হয়েছে, পতাকা পোতা হয়েছে। তার হঠাৎ কেন ধামনা পুতলো বাবা, আমরা তো জানি না এর ভিতরে কি আছে না আছে। জানি ও প্রচুর গরিব, টিএমসি করেছে, এছাড়া কারা করবে। এখানে বাবলু প্রধান এবং মন্টু বাবুরা দ্বিতীয় সন্দেশখালী করার জন্য একটা বদ্ধপরিকর পরিকল্পনা মাফিক ওই ৬০ ঊর্ধ্ব বৃদ্ধার জমি দখল করেছে। যাদের নামে ওই ভদ্রমহিলা অভিযোগ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করি, যাতে পুনরায় এই রকম কার্যকলাপ না বুদাখালী অঞ্চলে করতে পারে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিনীত স্বরে আবেদন জানাচ্ছি। তো এটা জাস্ট আপনার মুখে আমি শুনলাম প্রথম, আমি এখন খোঁজ নিয়ে দেখছি, যদি হয় এই কাজ কারা করেছে কী ব্যাপারে আমরা তদন্ত করব এবং নিশ্চিতভাবে আপনার শিওর থাকেন যে আমরা প্রয়োজনীয় রাজনৈতিকভাবে পদক্ষেপও নেব এবং যাতে গরিব মানুষ তার জায়গা থাকেন সেই ব্যবস্থাও আমরা করব। পাহাড় থেকে সমতল, একদিকে সবুজের জঙ্গল, অন্যদিকে চা বাগানের গালিচা। উত্তরবঙ্গে বেড়াতে গেলে মন ভরে যায়, কিন্তু যারা উত্তরবঙ্গে থাকেন, যারা চা বাগানের শ্রমিক, তাদের মন কি ভরে? আসলে ভোট আসলেই উত্তরবঙ্গের চা বাগান আলোচনায় চলে আসে, ঠিক যেমন লোকসভা ভোটের আগে আসছে। শাসক থেকে বিরোধী সব পক্ষই চা বাগানকে ইস্যু করতে চাইছে। উত্তরবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড চা বাগান। পাহাড়, তরাই ও ডুয়ার্সে প্রত্যক্ষ পরোক্ষভাবে ১৫ থেকে ১৬ লক্ষ মানুষের রুজিরুটি চা শিল্পের উপর নির্ভরশীল। উত্তরবঙ্গের সেই চা বাগানই বহু বছর ধরে ধুঁকছে। ভোটের বছরে তাই ফের একবার চা শিল্পকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজার ধুঁয়ো ওঠে। ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে ঝড় তুলেছিল বিজেপি। ৫ বছর ঘুরে আরও একটা লোকসভার লড়াই। ভোট আসে, ভোট যায়, কিন্তু চা শ্রমিকদের হাল কি ফেরে? উত্তরবঙ্গের একাধিক চা বাগান বন্ধ, একাধিক চা বাগানের অবস্থা খারাপ। কোথাও অনিয়মিত বেতনের অভিযোগ, কোথাও পরিকাঠামোগত অভাব। ভোট এলেই চা বাগানের পাশে দাঁড়াতে চায় ডান বাম সব পক্ষ, কারণ চা শ্রমিকদের ভোট ব্যাংকের উপরই নির্ভর করে পাহাড়, তরাই, ডুয়ার্সের ভোট ফলাফল। তাই ২৪-এর লোকসভা ভোটের মাসখানেক আগে থেকেই চা বলায় রাজনীতির জমি ধরতে মরিয়া সব পক্ষই। বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তরবঙ্গে তৃণমূলের অভিযোগ, মাননীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারামনজি যে সময় বাজেট পড়েছেন, সে সময় উনি অ্যাসেসমেন্ট ইয়ার ২০২১-২২-এর বাজেটে বলেছিলেন ভারতবর্ষের যত চা বাগান আছে সোশ্যাল অ্যাক্টিভিটিজের জন্য ১,০০০ কোটি টাকা দিবেন। কত টাকা আমরা পেয়েছি? পশ্চিমবাংলার কত টাকা পেয়েছে? আমি কোশ্চেন করি, ১ টাকাও আমরা পাই নাই। শুধু শাসক দলই নয়, চা বাগানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াও। কারণ গত কয়েক বছরে চায়ের দাম কমেছে, অথচ চা উৎপাদনের খরচ বেড়েছে। এই শিল্প যদি আগামী দিনে যদি সরকার আমাদের পাশে এসে না দাঁড়ায়, বিভিন্নভাবে যদি না দাঁড়ায়, তাহলে কিন্তু চায়ের ভবিষ্যৎ আমার মনে হয় খুব অন্ধকার। শাসক দলের দাবি, কেন্দ্র নয়, রাজ্য সরকারই চা শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য কাজ করেছেন। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিট বলেন, বা জমির পাট্টা বলেন, বা ঘরের জন্য টাকা বলেন, কত করেছে দিদি।
যদিও শাসক দলের দাবি মানতে নারাজ বিজেপি। পদ্ম শিবির বলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি থেকে জল, জীবন মিশন, রেশন সবই দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তৃণমূলের আর্থিক বঞ্চনার অভিযোগের পাল্টা বিজেপির জবাব, কেন্দ্রীয় সরকার ফান্ডকে ইউটিলাইজেশনই করে না, এবং যদি ইউটিলাইজেশনও করে তাহলে সেটাতে দুর্নীতির মধ্যে সেটা গ্রস্ত হয়ে থাকে, দুর্নীতিতে ভর্তি হয়ে থাকে, সাধারণ মানুষের কাছে এসে পৌঁছায় না। আজকে ওনারা চা বাগান নিয়ে এত ইস্যু তোলার চেষ্টা করছে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, যেহেতু সামনে লোকসভা নির্বাচন। লোকসভা ভোটের মুখে চা শিল্পকেই ইস্যু করতে চাইছে তৃণমূল বিজেপির সব পক্ষ। হবে নাই বা কেন? ভোট এলেই তো চা শিল্পের স্বাস্থ্য নিয়ে তরজায় ধোঁয়া ওঠে, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, কিন্তু ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি কি বাস্তবের রূপ পায়? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। শিলিগুড়িতে সাইবার প্রতারণার নতুন ছক। উত্তরবঙ্গের এই গুরুত্বপূর্ণ শহরে বেশ কয়েকজনের কাছে হুমকি ইমেল এসেছে এবং সেখানে নোটিশ, কখনো সিবিআই এর নোটিশ, কখনো বা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর নোটিশ। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে বলা হয়েছে যে পর্ন সাইট দেখার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারো বিরুদ্ধে আবার আর্থিক তছরূপের অভিযোগ আনা হচ্ছে। কিন্তু সাইবার বিশেষজ্ঞরা কি বলছেন? সাইবার বিশেষজ্ঞরা বলছেন এসবই প্রতারণার ফাঁদ। এমন কোনো ইমেল পেলে সরাসরি তারা থানায় যোগাযোগ করতে বলছেন। সিবিআই এর অরিজিনাল সিল ছাপ্পর দিয়ে একদম ডাইরেক্টরের সই করার নোটিশ, এটা দেখে তো একবারকার মতন তো মাথা খারাপ হবে যে কোনো ব্যক্তি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টাম্প আছে, তো যদি কোনো লেম্যান, আমাদের মতন কোনো লেম্যান যদি এটা দেখবে, ও তো 100% ও তো বিশ্বাস করে নেবে এটার উপরে, আর ও তো টেনশনে চলে আসবে। দেখতে তো অবিকল আসল নোটিশের মতো। চিঠিতে সরকারি সিল আছে, রয়েছে অশোক স্তম্ভও। কোথাও সিবিআই এর নাম করে যাচ্ছে নোটিশ, কোথাও আবার ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরোর নাম। গত কয়েকদিনের শিলিগুড়িতে এমন কয়েকজন নোটিশ পেয়ে আকাশ থেকে পড়েছেন। তাদের কাউকে বলা হয়েছে পর্ন সাইট দেখার জন্য ব্যবস্থা নেওয়া হবে, কারো বিরুদ্ধে করা হয়েছে আর্থিক তছরূপের অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, চিঠি পেয়ে যোগাযোগ করলে বলা হচ্ছে সেটিং করতে, টাকা দিলে নোটিশ আর কার্যকর হবে না। কোথাও বলা হচ্ছে আপনি নিষিদ্ধ সাইট দেখছেন এবং নির্দিষ্ট কিছু অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। কোথাও বলা হচ্ছে আপনি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত, দ্রুত সিবিআই দপ্তরে যোগাযোগ করুন। এই ধরনের একাধিক নোটিশ পেয়ে কার্যত ভয়ে কুঁকড়ে যাচ্ছেন বহু মানুষ। রাইট অফ করার জন্য ওরা বলবে যে আমাকে কিছু দিয়ে দাও, আপনাকে এটা আমি আগে ফরওয়ার্ড করব না কোথাও, আর এটাকে রাইট অফ করে দিব। নিশ্চিন্ত এটা 100% টাকাই ব্যাপার। শিলিগুড়ির সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন দুজনে। তারপরেই বুঝতে পারেন প্রতারণার নতুন ফাঁদ। আপনার মোবাইল থেকে পর্ন সাইট দেখছেন, আপনি এটা বেআইনি অপরাধ করে কাজ করেছেন, তার জন্য আপনার বিরুদ্ধে আমরা আইনি যা ব্যবস্থা নেব, ইমিডিয়েটলি রেসপন্ড করতে বলছে। দেখবেন যে একটা সাধারণ টাকা চাইবে, অল্প টাকায় মিটে যাওয়াতে কি হবে, আপনি হয়তো দেবেন, কিন্তু এটা তো শেষ কথা নয়। সাইবার ক্রাইম থানাগুলো জানাচ্ছে যে ক্ষেত্রে এই ধরনের নোটিশ আসবে সেক্ষেত্রে সেই নোটিশকে অগ্রাহ্য করা অথবা প্রয়োজনে স্থানীয় নিকটবর্তী থানায় যোগাযোগ করাই বুদ্ধিমানের কাজ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।